2026 সালের বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনাকে নিয়ে তৈরি হওয়া নানা বিতর্কের বিষয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তার দাবি, টুর্নামেন্ট চলাকালে আর্জেন্টিনা বিরোধী প্রচারণার পেছনে ব্রাজিল ও মেক্সিকো সরকারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির অর্থায়ন ও সমর্থন ছিল। বিশ্ববিখ্যাত ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট গিভ মি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় রেডিও স্টেশন রেডিও মিত্রকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেছেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সংক্রান্ত একটি ব্যানার প্রদর্শন করতে দেখা যায়, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে লিয়ান্ড্রো পেরেদেস, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা এবং সহকারী কোচ রবার্তো ইয়ালা প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। এসব ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনাকে বর্ণবাদ এবং মেসিদের পক্ষে সুবিধা পাইয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। এমন পরিস্থিতিতে হাভিয়ার মিলেই বলেন, এই আর্জেন্টিনা বিরোধী প্রচারণার সবচেয়ে বেশি অর্থ ঢেলেছে কে? সেটা হলো ব্রাজিল সরকার। মোট অর্থায়নের 25% এসেছে ব্রাজিল সরকারের কাছ থেকে, আর তারাই আবার আমাকে হস্তক্ষেপ নিয়ে উপদেশ দেয়। তবে এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। একই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এই প্রচার মূলত মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির দ্বারা অর্থায়িত হয়েছে। কারা তারা? তারা হলো প্রগতিশীল নেতা, যারা স্বাধীনতার ধারণা সফল হোক তা চায় না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টেও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট। সেখানে তিনি লেখেন, আপনার কি শত্রু আছে? তার মানে আপনি কখনো কোনো কিছুর পক্ষে দাঁড়িয়েছিলেন। আমরা আর্জেন্টাইন হয়ে দাঁড়াই। তবে ব্রাজিল, মেক্সিকো কিংবা যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে মিলের এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। শফেল মাওলা, কালের কণ্ঠ।